আমার ভাইয়েরা, বুঝাতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, দয়াল নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকাবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা ফীহি আলামা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ কারু থেকে খেরে এলমে দিন উঠায় নেবে না। আল্লাহ কারু থেকে খেরে এলমে দিন উঠায় নেবে না। আল্লাহ দ্বীনের ইলম উঠায় নিবেন বিকাবদিল উলামা, যে সমস্ত হক্কানি রাব্বানি আলেমের সিনার মধ্যে আল্লাহ দ্বীনের ইলম আমানত রেখেছেন। ইলম কাগজে নয়, ইলম কিন্তু সিনায়। যে সমস্ত আলেমের সিনাতে আল্লাহ দ্বীনের ইলম আমানত রেখেছেন, এমন হক্কানি রাব্বানি আলেম যখন মারা যাবে, তাদের ডেড বডি আমরা শুধু কবরস্থানে দফন করব তাই না, ওরা ইন্তেকালের মাধ্যমে, ওরা ইন্তেকাল হয়ে যাওয়ার মাধ্যমে তাদের সিনার মধ্যে করে আল্লাহ ইলমে দ্বীন উঠাই নেবে। আল্লাহ দ্বীনের ইলম আপনারা নিজেরাই দেখতেছেন না, দ্বীনের ইলম তো আমরা তো বাদ দিয়েই ফেলছি। আপনারা নিজেরাই বিবেচনা করেন না। অথচ ইলমে দ্বীন আমরা পেয়েছি আমার দয়াল নবীর মাধ্যমে। তো নবী যে জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন, এই জ্ঞান অর্জন করার গুরুত্ব আমাদের কয়জনের আছে? আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে ওনার যা ছেলে এমনকি মেয়ে পর্যন্ত, আল্লামা খায়রুল বাশার হক্কানি রহমতুল্লাহ আলাইহি আম্মি জান, এটা হুজুরের বোন এবং কি হযরতে আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কন্যা, এরাও কিন্তু আলেমা। আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি যে দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে রেখে গেছেন, উনি বলছেন আমি নিজেও শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, যে ইলম আমার রাসূল দিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যাই দে তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা সব বর্জন করো। নবী কি দিয়ে গেছেন এই কথা তো আমাদের জানা নাই। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? আমরা বড় বেওফা উম্মত, আমরা আমার নবীর কথা আমরা মনে রাখতে পারি নাই। আমি সেদিন জমিয়তুল ফালাহ দরসুল কোরআন মাহফিল এটা আমি তুলে ধরেছিলাম। আমার ভাইয়েরা, এবে হুজুরের কত নম্বর? 3 নম্বর। সেজ সাহেব দাদা একজন ভালো একজন হাফেজ কোরআন। সে যখন খন্দকে মসজিদে যখন তারাবি নামাজ পড়াতেন, আমরা এখান থেকে চলে যেতাম হাফেজ মুজাফফরের পিছনে। আমরা কি পড়বো? আমরা তারাবি নামাজ পড়বো। আল্লাহ হায়াত দারাজ করুক।
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। একটু সুযোগ, নবীর হাদিস থেকে বোঝাতে চাচ্ছি, আমার দয়াল নবী দশম হিজরিতে ঐতিহাসিকরা যাকে বিদায় হজ বলেন, আমার নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে পাকের দিকে রওনা হয়ে গেলেন। যেতে যেতে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যেই জায়গার নাম জহফা, ওখানে একটা কূপ ছিল, ইউসাম্মা খুম্মা, অর্থাৎ গদিরে খুম, একটা বড় কূপ ছিল। ওই কূপের পাড়ে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা খুতবা দিয়েছিলেন। আজীব মামলা। আমার নবী গদির খুমের পাড়ে গিয়ে খুতবা দিয়েছিলেন। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাই, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসার পরে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। এ আমার সাহাবা একরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর রসুল আসবেন। এখানে রসুল মানি রসুলের লুগাবি, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে আমি চলে যাব। কারণ আরফাতের মাঠে আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। তো ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে, আল্লাহ পৃথিবীর জমিনে বিরাট এক নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন। আজকে দিন পরিপূর্ণ হয়েছে। অনেক সাহাবা তখন কেঁদে ফেলছেন, অনেক আনন্দ আত্মহারা, ধর্ম পরিপূর্ণ হয়েছে। আর অনেকে আভ্যন্তরীণ ভিতরের অর্থগুলো বুঝেন, দিন যখন পরিপূর্ণ হয়েছে, এখন তো আল্লাহ আমার রসুলকে আর দুনিয়াতে রাখবে না, নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি চলে যাব। সাহাবা একরামের চোখে টপ 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 পানি পড়তেছে। আমি চলে যাব। এবার আমার নবী সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন। এ আমার সাহাবা একরাম, আমি নবী যাচ্ছি, তবে আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে এমন মূল্যবান দুটো সম্পদ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি নবী যাচ্ছি, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি, যে সম্পদগুলো আঁকড়িয়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহ তাআলার কিতাব। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ তাআলার কিতাব, ফিহিল হুদা, ফিহিল হুদা ওয়ান নূর,
যেই কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে। কে মানি? তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবা না করবা, যাবতীয় বিষয় এই কিতাব তোমাদেরকে গাইড করবেন। সুবহানাল্লাহ। কি মানে? তোমাদের গাইড বুক। ফিহিল হুদা ওয়ান নূর, সেখানে তোমাদের জন্য হিদায়াত আছে, নূর আছে। হ্যাঁ, 1 নম্বর 30 পারা কোরআন, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাত।